ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, দেখো এই 27 না 28 রাখি আসলে কবে, এই শুভ সময় কখন এই রাখি বন্ধন উৎসব আসতে চলেছে, তা কবে পালিত হবে, রাখি পরানোর শুভ সময় কখন, এই নিয়েই তোমাদের কাছে আজকে ভিডিওটা নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা একটু শুনে নাও রাখি পরানোর শুভ মুহূর্ত, শুভ সময় কখন। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর একটু কমেন্ট বক্সে কৃষ্ণের নাম করে একটু লিখে দিও। ভাদ্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বেঁধে দেন বোনেরা, আবার বোনেদেরও সম্মান রক্ষার সংকল্প করেন ভাইরা। এই বছর তা পড়েছে 28শে আগস্ট শুক্রবার, সেই দিন পালিত হবে রাখি বন্ধন উৎসব। কিন্তু রাখি পরানোর শুভ সময় কখন, রাখি বন্ধন 27 না 28, এই নিয়ে এবারে একটু দ্বন্দ্ব আছে। এবছর রাখি বন্ধনের দিনে ভদ্রা দোষ থাকবে না। পাঁজি অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে 27শে আগস্ট বৃহস্পতিবার সকাল 9:08 এবং শেষ হবে 28শে আগস্ট শুক্রবার সকাল 9:47। উদয় তিথি নিয়ম অনুযায়ী 28শে আগস্ট পূর্ণিমা তিথি থাকায় ওই দিনই রাখি বন্ধন উৎসব পালন করা হবে। 28শে আগস্ট সূর্যোদয় হবে ভোর 5:57। তার আগেই ভদ্রা শেষ হয়ে যাবে, ফলে রাখি বাঁধার ক্ষেত্রে ভদ্রার কোনো বাধা থাকবে না। এই রাখি বাঁধার শুভ সময় কখন, 28শে আগস্ট রাখি বন্ধনের দিন সকাল 6:05 থেকে আর 9:48 পর্যন্ত সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সময়ের মধ্যে ভাইয়ের হাতে রাখি পরানো যেতে পারে। বিশেষ প্রয়োজনে 27 তারিখে দুপুর 12:05 থেকে দুপুর 12:20 পর্যন্ত এই অভিজিৎ মুহূর্তে রাখি বাঁধা যেতে পারে। তবে এই দিন সকাল 10:30 থেকে আর দুপুর 12টা অবধি রাহুকাল থাকবে, তাই এই সময়টা এড়িয়ে চলাই ভালো। এই রাখি বন্ধনের পুজোর জন্যে রলি, অক্ষত চাল, প্রদীপ, মিষ্টি, রাখি, ফুল ও ফল রাখতে পারো। প্রথমে গণেশ এবং ইষ্টদেবতাকে স্মরণ করতে হবে। এরপর ভাইকে পরিষ্কার আসনে বসিয়ে পূর্ব দিকে মুখ করে কপালে তিলক ও অক্ষত চাল দিতে হবে। আরতি করার পর ভাইয়ের ডান হাতে বাঁধতে হবে রাখি। রাখিতে 3টি গেঁট দিয়ে ভাইকে মিষ্টি খাওয়ানো এবং তার সুরক্ষার সংকল্প নেওয়া হয়। 27শে আগস্ট সত্যনারায়ণ ব্রত। পূর্ণিমা উপলক্ষে 27শে আগস্ট বৃহস্পতিবার সত্যনারায়ণের ব্রত পুজো করা যেতে পারে। ভক্তরা এই দিন নিয়ম মেনে সত্যনারায়ণ পুজো করে পরিবারের সুখ ও শান্তি ও সমৃদ্ধি কামনা করতে পারেন। এই রাখি পূর্ণিমা 2026 সালে এই 28 তারিখেই তোমরা এই রাখি পরানোর শুভ সময়টা শুনে নিলে। এই রাখি পরানোর শুভ সময় 28 তারিখেই 6:05 থেকে আর সকাল 9:48 পর্যন্তই শুভ সময় থাকছে। বন্ধুরা, এই রাখি পূর্ণিমায় উদযাপিত এই রাখি বন্ধন উৎসব ভাই বোনের পবিত্র প্রীতি ও সুরক্ষার উৎসব। এর পেছনে কিন্তু বহু প্রাচীন পৌরাণিক কাহিনী আছে।
যা তোমাদেরকে বলবো এখন তোমরা একটু শুনে নাও। এই পৌরাণিক কাহিনীর মধ্যে আমরা প্রথমেই বলবো কৃষ্ণ আর দ্রৌপদীর কথা মহাভারতের। যখন শিশুপালকে বধ করার সময় শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়ছিল, তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দেয় এবং হাতে বেঁধে দেয়। বিনিময়ে কৃষ্ণ তাকে আজীবন রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা পরে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ তার মান সম্মান রক্ষা করেছিলেন। ইন্দ্র ও শচী। ভবিষ্য পুরাণের মতে দেব ও দানবের যুদ্ধের সময় দেবরাজ ইন্দ্রকে রক্ষা করতে তার স্ত্রী শচী বা ইন্দ্রাণী মন্ত্রপ্রুত সুরক্ষা সুতো ইন্দ্রের হাতে বেঁধে দিয়েছিলেন, যাতে তিনি যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন। রামায়ণে ভগবান শ্রীরামচন্দ্র সমস্ত বানর সেনাদের হাতে ফুল দিয়ে রাখি বেঁধে দিয়েছিলেন, যাতে এই রামায়ণের এই যুদ্ধে রাবণকে পরাস্ত করে যুদ্ধে জয়ী হতে পারেন। ভাগবত পুরাণে দেবী লক্ষ্মী বলিরাজার হাতে রাখি বেঁধে বিষ্ণুকে নিজের আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার জন্যে অনুরোধ করেছিলেন। বলিরাজা লক্ষ্মীর অনুরোধ রেখেছিলেন, বিষ্ণুদেবকে ফিরিয়ে দিয়েছিলেন লক্ষ্মীর ঘরে। মধ্যযুগীয় ইতিহাসে দেখা যায় 16 শতকের চিতোরের রানী কর্ণাবতী গুজরাটের সুলতান বাহাদুর শাহের আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করতে মোগল সম্রাট হুমায়ুনের কাছে সাহায্য চেয়ে রাখি পাঠিয়েছিলেন। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও হুমায়ুন এই রাখির মর্যাদা রেখে তার সুরক্ষার জন্যে তাকে সাহায্য করেছিলেন এবং রানীকে রক্ষা করেছিলেন। এরপরে এইভাবে আমাদের রাখি উৎসব বা রক্ষাবন্ধন উৎসব পালিত হয়। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে একে অপরের হাতে হলুদ সুতো বেঁধে রাখি উৎসবের প্রচলন করেছিলেন। এই রাখি উৎসব তারপর থেকেই আমাদের ভারতবর্ষে বিশেষ করে এইখানেই রাখি উৎসব পালিত হয়। আর এই রক্ষাবন্ধন ভাই বোনের হাতে, বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয়, যাতে রক্ষা করে, ভাই বোনের সম্পর্ক ভালো থাকে সেই জন্যে। এবং এই রাখি পরার ব্যাপারেও কিছু শুভ অশুভ দিক আছে বন্ধুরা। যেমন এই রাখি তোমরা বাঁধার সময় দেখে নেবে সেটা যেন কালো রঙের না হয়, লাল বা হলুদ সুতো দিয়ে বাঁধা রাখি শুভ, সেই রাখি পরানো শুভ। রাখির ডিজাইন দেখতে গিয়ে তোমরা এইটা ভুল করো না বন্ধুরা, রাখির রং নকশাতে বিশেষ বিধান অবশ্যই দেখে নেবে আছে, কেননা কালো রং একদম চলে না। লাল আর হলুদ রঙের রাখি পরানোই শুভ বলে মনে করা হয়। আমাদের এই রাখি উৎসব বা এই রাখি পূর্ণিমার উৎসব খুব বড় করে এক এক জায়গায় ধুমধাম করে পালিত হয়। বাড়িতে খাওয়া দাওয়া আর পুজো, নারায়ণের পুজো, বিষ্ণুদেবের পুজো করা হয়। এই রাখি পূর্ণিমাতে ভগবানকে ভোগ নৈবেদ্য ধূপ দীপ দিয়ে আরতি করা হয়, ফল মূল প্রদান করা হয় আর প্রদীপ জ্বালিয়ে এই রাখি পূর্ণিমার ব্রত পালন করা হয়।
তোমরা যখন রাখি পরার সময়ও তোমরা প্রদীপ জ্বালিয়ে এই শুভ কাজ তোমরা সারবে। আর 28শে আগস্ট এই রাখি বন্ধন উৎসব তোমরা পালন করবে অবশ্যই। এই রাখি বন্ধন উৎসব খুব মঙ্গলজনক, ভাই বোনের সম্পর্ক প্রীতি বজায় রাখে, ভাই বোনের ভালোবাসা অটুট থাকে, ভাইয়ের রক্ষার জন্যেই বোনেরা এইটা রাখি পরায়। এইভাবেই রাখি বন্ধন উৎসব।